ঘটনাটি ঘটেছিল দোহার থানার চর জয়পাড়া নামক গ্রামের এসটি বাড়ির সামনে এক রাস্তায়। সেখানে একটি কালভার্ট আছে, আর তার পাশে আছে বড় একটি ঝোপ। সে জায়গার আরো একটি ঘটনা আমি সবার সাথে শেয়ার করেছি। এখন সেই জায়গার আরো একটি ভয়ঙ্কর ঘটনা সবার সাথে শেয়ার করতে যাচ্ছি। এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 7 থেকে 8 বছর আগে। একদিন এক রিক্সাওয়ালা এক রাতে এক প্যাসেঞ্জার নিয়ে সেই রাস্তা দিয়ে আসছিল। রাত তখন প্রায় আনুমানিক 11টা কি 11:30টার মতো হবে। আমরা জানি গ্রামের 9টা থেকে 10টার দিকে প্রায় বেশিরভাগ মানুষ ঘুমিয়ে পড়ে, তাই সেই সময়টা সেখানে একেবারেই জনমানবহীন ছিল। তারা দুজনেই সেই রাস্তা ধরে যাচ্ছে। এমন সময় তারা কিছুটা দূর থেকে হঠাৎ সাদা কিছু একটা লক্ষ্য করে। তারা যখন সেই কালভার্টের কাছাকাছি জায়গায় যায়, তখন তারা দেখতে পায় কালভার্টের উপরে সাদা কাপড় পরা একটি লাশ শুয়ে আছে। এরপর তারা দুজনেই রিক্সা থেকে নেমে লোকটির কাছে যায়। তারা দুজনেই অবাক হয়ে গেল যে এত রাতে এখানে একটা লাশ কে রেখে গেল। লোকটি রিক্সাওয়ালাকে বলল, হয়তো কেউ লাশটিকে এখানে ফেলে রেখে গেছে, চলো আমরা লাশটিকে দাফনের ব্যবস্থা করি। কিন্তু রিক্সাওয়ালা এতে আপত্তি জানালো। সে বলল, আমাকে আমার ভাড়া দিয়ে দেন, আমি এসব লাশ নিয়ে যেতে পারবো না। লোকটি বলল, আচ্ছা ঠিক আছে, তোমাকে আরো 100 টাকা ভাড়া বেশি দিব। এই কথা শুনে রিক্সাওয়ালা লাশটি নিতে রাজি হয়। তবে রিক্সাওয়ালা লোকটিকে শর্ত দেয়, লাশটি আমি ধরতে পারবো না, আপনাকেই তুলতে হবে। লোকটি বলল, ঠিক আছে, তাই হবে। তারপর লোকটি লাশের কাছে গিয়ে মুখের কাপড় তুলতে দেখতে পায় লাশটির চোখ খোলা অবস্থায় তাকিয়ে আছে। অর্থাৎ কেউ চোখ খোলা অবস্থায় মারা গেলে যেমনটা দেখা যায় তেমন। এতে একটু ভয়ও পেয়ে যায়। এরপর সে লাশটির গায়ের কাপড় আরো কিছুটা অংশ সরাতেই দেখতে পায় যা দেখার জন্য লোকটি একেবারে প্রস্তুত ছিল না। লাশটির শরীরের পশমগুলো বেশ বড় বড়, যা কোনো সাধারণ মানুষ থেকে একেবারেই আলাদা। অর্থাৎ পশমগুলো ছিল একেবারে ভেড়ার মতো। এটা দেখে লোকটি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়, আর সেই রিক্সাওয়ালা এক চিৎকার দিয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়, এক বাড়ির সামনে গিয়ে পড়ে যায়। তার চিৎকার শুনে বাড়ি থেকে লোকজন বের হয়। তখন বলে, কি হয়েছে? তখন সব ঘটনা খুলে বলল। তার কথা শুনে গ্রামের সব লোকজন সেই কালভার্টের কাছে গেল। অনেক খোঁজাখুঁজির পরেও সেই লাশটিকে খুঁজে পাওয়া যায়নি, এবং সেই লোকটিকেও না। পরদিন সকালবেলা সেই কালভার্টের নিচে সেই লোকটির লাশ পাওয়া যায়, কাদায় অর্ধেক গাড়া অবস্থায়। আমার এই ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টস করে জানাবেন। আরো এরকম ভয়ঙ্কর সত্য ঘটনা পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।